হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্নিং ব্রিজ। আজ আমি তোমাদের ক্লাস 5 ইংলিশ বুকসের লেসন 5টা শুরু করব। এর আগের ভিডিওগুলো আমার চ্যানেলে আছে, আগের চ্যাপ্টারগুলো আমি শেষ করেছি। যারা যারা দেখোনি চ্যানেলে প্লেলিস্ট করা আছে, সেখান থেকে দেখে নিও। লেসন 5 কী আছে দেখো, মাই স্কুল ডেজ। লেখকের স্কুল ডেজ সম্পর্কিত এই গল্পটা। প্রথমেই কী আছে দেখি, লেটস বিগিন। ডু ইউ লাভ টু গো টু স্কুল? তুমি কি স্কুলে যেতে বা বিদ্যালয়ে যেতে ভালোবাসো? হুইচ সাবজেক্ট ডু ইউ লাইক দ্য মোস্ট? তুমি কোন সাবজেক্ট সব থেকে বেশি পছন্দ করো? ক্যান ইউ গেস হুজ স্কুল ডেজ উই আর গোয়িং টু রিড অ্যাবাউট? বলছে তুমি কি বুঝতে পারছো বা গেস করতে পারছো কার স্কুল ডেজের কথা, কার মানে বিদ্যালয়ের দিনগুলির কথা আমরা পড়তে চলেছি? সেটা আমরা পড়লেই বুঝতে পারবো। তাহলে চলো আমি পড়াটা শুরু করি। লেটস রিড। ওয়ান মর্নিং, একদিন সকালবেলা, আই ওয়েন্ট টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল উইথ মাই ম্যাটার্নাল আঙ্কেল। বলছে একদিন সকালবেলায় আমি আমার ম্যাটার্নাল আঙ্কেল বলতে মামাবাড়ির দিককার যে মায়ের ভাই, মামার সঙ্গে বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে গিয়েছিলাম। দ্য ক্লাস টিচার গেভ মি এ ফিউ কোয়েশ্চেন টু অ্যান্সার। বলছে কি, ক্লাস টিচার যিনি হন, শ্রেণী শিক্ষক, তিনি আমাকে কতগুলো প্রশ্ন দিয়েছিলেন উত্তর দেওয়ার জন্য। অ্যান্ড অলসো এ ফিউ সামস টু সলভ, এবং কিছু অঙ্ক দিয়েছিলেন সমাধান করার জন্য। আই রোট দ্য অ্যান্সার, আমি উত্তরটা লিখেছিলাম। সলভ দ্য সামস, অঙ্কগুলোর সমাধান করেছিলাম। অ্যান্ড শোড দেম টু দ্য টিচার, এবং শিক্ষককে সেটা দেখিয়েছিলাম। হি ওয়েন্ট থ্রু দ্য অ্যান্সার অ্যান্ড নোডেড, মানে সে যখন ওই প্রশ্নগুলো দেখছিল, পড়ছিল এবং মাথা নাড়াচ্ছিল। নোডেড মানে মাথা নাড়াচ্ছিল। হিজ গেস্টার ইন্ডিকেট দ্যাট, তার যে ওই অঙ্গভঙ্গি সেগুলো বুঝিয়ে দিচ্ছিল যে মাই অ্যান্সার ওয়ার কারেক্ট, আমার উত্তরগুলো সঠিক ছিল। অ্যান্ড দাস আই ওয়াজ অ্যাডমিটেড টু দ্য স্কুল, এবং আমি কি এই স্কুলে অ্যাডমিট করলাম, ভর্তি হলাম। ঠিক আছে, মানে প্রথমে একটা টেস্ট টাইপের যেটা, সেটার মধ্যে দিয়ে গেল, টেস্ট নিল এবং ও উত্তরগুলো পারলো এবং স্কুলে ভর্তি হয়ে গেল। নেক্সট প্যারা দেখো, বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ওয়াজ অন দ্য ইস্টার্ন সাইড অফ দ্য বেলতলা রোড পুলিশ স্টেশন। বালিগঞ্জ গভর্নমেন্ট সরকারি উচ্চ স্কুলটি কোথায় অবস্থিত? না, বেলতলা রোডের যে পুলিশ স্টেশন থানা, তার ইস্টার্ন সাইডে, ঠিক আছে, তার পূর্ব দিকে। দ্য সাউথার্ন পার্ট অফ দ্য স্কুল ওয়াজ আওয়ার প্লেগ্রাউন্ড। এই যে স্কুলটা, তার সাউদার্ন মানে দক্ষিণ দিকে ছিল আমাদের খেলার মাঠ। ইট ওয়াজ সারাউন্ডেড বাই এ লফটি ওয়াল, এটা চারিদিকে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা ছিল। লফটি ওয়াল মানে চারিদিকে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা ছিল। হোয়েন সিন ফ্রম অ্যাভোভ দ্য স্কুল লুক লাইক দ্য ইংলিশ লেটার টি। বলছে যখন এটা উপর থেকে দেখা হতো, অ্যাভোভ অর্থাৎ উপর থেকে দেখা হতো, তখন স্কুলটাকে দেখতে লাগতো ইংরাজি অক্ষর টি এর মতো। দ্য ভার্টিক্যাল পার্ট অফ দ্য টি ওয়াজ দ্য হল অফ দ্য স্কুল। এবার দেখো বলছে কি, টি এর যে খাড়া যে অংশটা, ঠিক আছে, সেটা ছিল বিদ্যালয়ের ভবন। তোমরা ছবিতে দেখে নেবে, টি এর যে খাড়া যে অংশটা, সেটা ছিল বিদ্যালয়ের ভবন। অ্যান্ড দ্য হরিজন্টাল পার্ট অফ দ্য লেটার ওয়াজ ফর্মড বাই দ্য রো অফ ক্লাসরুম। এবং কি, খাড়া অংশটা বিদ্যালয়ের ভবন ছিল, হলঘর, এবং অক্ষরের যে আড়াআড়ি যে অংশটা হয়, সেটা ছিল ক্লাসরুম। বিভিন্ন ধরনের ক্লাসরুম মানে পরপর ক্লাসরুমের রো ছিল, ক্লাসরুমের লাইন ছিল, সারি ছিল, ঠিক আছে। দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি ওয়াজ হেল্ড ইন দিস হল। যেটা হলো বার্ষিক পুরস্কার বিতরণী যে উৎসবটা হয়, সেটা এই হলের মধ্যেই অনুষ্ঠিত হতো। হুইচ হ্যাড এ গ্যালারি অ্যাজ ওয়েল, যেখানে কি একটা গ্যালারি ছিল, বসার যে জায়গা। ফিস্ট অন ওকেশন অফ সরস্বতী পূজা ওয়ার অলসো অ্যারেঞ্জ হেয়ার। বলছে ফিস্ট মানে কি, পিকনিক, যেটা পিকনিক, তারপর সরস্বতী পুজো, সমস্ত কিছু এই হলটাই অ্যারেঞ্জ করা হতো, মানে এই হলটাই সমস্ত কিছু করানো হতো, আয়োজন করা হতো। আই স্টিল রিমেম্বার, আমার এখনও মনে আছে, দ্য এক্সপিরিয়েন্স অফ ওয়াচিং এ শেক্সপিয়ারিয়ান প্লে ইন দিস হল। বলছে আমার এখনও মনে আছে শেক্সপিয়ারের একটি নাটক দেখার যে অভিজ্ঞতা এই হলে, মানে ওই হল ঘরে বসে তারা শেক্সপিয়ারের একটি নাটক দেখেছিল, সেই অভিজ্ঞতাটা লেখকের এখনও মনে আছে। দ্য প্লে ওয়াজ দ্য মার্চেন্ট অফ ভেনিস, প্লেটির নাম কি ছিল? মার্চেন্ট অফ
ভেনিস মানে ভেনিসের সওদাগর যেটাকে বলে। এ ফিউ সিনস ফ্রম হুইচ ওয়ার পারফর্মড বাই এ কাপল অফ ফরেন অ্যাক্টরস। বলছে কি এর কয়েকটি দৃশ্য বিদেশি যে অ্যাক্টর মানে বিদেশে যারা অভিনেতা অভিনেত্রী তাদের দিয়ে করা হয়েছিল। কল্ড গ্রিনবার্গ অ্যান্ড সেলিম, যাদের নাম ছিল কি গ্রিনবার্গ এবং সেলিম। এ চার্লি চ্যাপলিন মুভি ওয়াজ অলসো স্ক্রিনড হেয়ার ওয়ান্স। বলছে চার্লি চ্যাপলিনের যে মুভিটি সেই বইটিও এখানে কি দেখানো হয়েছিল, সিনেমা হলে দেখানো হয়েছিল। তাহলে বুঝতে পারলে গল্পটা খুবই ইজি গল্প ছিল। এবার দেখো ওয়ার্ড ট্রুপ আছে ভার্টিক্যাল অর্থাৎ কি গোয়িং স্ট্রেট আপ অন এ ফ্ল্যাট বেস, ঠিক আছে, যেটা কি মানে সোজা নিচু যে জায়গা ফ্ল্যাট জায়গায় সেটা সোজা হয়ে দাঁড়িয়ে আছে, সেটাই হলো ভার্টিক্যাল। আর গ্যালারি অ্যান্ড আপার ফ্লোর অফ সিটস ইন এ থিয়েটার, থিয়েটারে যেমন পরপর পরপর বসার যে জায়গা হয় উঁচুতে উঠতে উঠতে থাকে, সিনেমা হলে যারা গিয়েছো দেখতে পাবে সেটাকে বলে গ্যালারি, বসার জায়গা। ফরেন মানে বিলঙ্গিং টু এ কান্ট্রি আদার দ্যান ওন, মানে নিজের দেশ ছাড়া অন্য দেশের যে লোককে অন্য কোনো দেশে গেলে তাকে বলে ফরেনার। ধরো আমার দেশে ইংল্যান্ড থেকে কেউ এসছে, সেই ইংল্যান্ডের বাসিন্দার হলো আমাদের কাছে ফরেনার, ঠিক আছে। এবার দেখো অ্যাক্টিভিটি 1-এর কি আছে, লেটস অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন আছে কিছু, তার অ্যান্সার করতে হবে। প্রথমে কি আছে, টু হুইচ স্কুল ওয়াজ দ্য অথর অ্যাডমিটেড, কোন স্কুলে অথর লেখক ভর্তি হয়েছিল, এটা হবে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল। তারপর হোয়াট ওয়াজ দ্য স্কুল হল ইউজড ফর, স্কুল হল যেটা ঘর সেটা কিসের জন্য ব্যবহার করা হতো, দ্য স্কুল হল ইউজড ফর অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি। তারপর ফিস্ট, সরস্বতী পূজা, এগুলোর জন্য ব্যবহার করা হতো। হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য শেক্সপিয়ারিয়ান প্লে দ্যাট ওয়াজ পারফর্মড ইন দ্য হল, সেই শেক্সপিয়ারিয়ান নাটকটার নাম কি যেটা এখানে পারফর্ম করা হয়েছিল, সেটার নাম লিখতে হবে দ্য মার্চেন্ট অফ ভেনিস। তারপর একটা নেম অফ 2 ফরেন অ্যাক্টরস মেনশন বাই দ্য অথর। দেখো আমি লিখে দিয়েছি তোমাদের, পরে এভাবেই তোমরা উত্তরগুলো লিখে নেবে। ফার্স্ট অ্যান্সারটা কী হয়ে যাচ্ছে দেখো, দ্য অথর ওয়াজ অ্যাডমিটেড টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল। এবং সেকেন্ডটা এবার দেখে নাও, দ্য স্কুল হল ওয়াজ ইউজড ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি, দ্য ফিস্ট অন দ্য অকেশন অফ সরস্বতী পূজা, স্ক্রিনিং ফিল্মস ইটসেট্রা। এভাবেই সেকেন্ড কোশ্চেনটাও লিখে নেবে। এর পরের কোশ্চেনটা কী ছিল, নেম অফ দ্য শেক্সপিয়ারিয়ান প্লে, শেক্সপিয়ারের নাটকটার নাম কী ছিল, এটা লিখবে এভাবে, দ্য নেম অফ দ্য শেক্সপিয়ারিয়ান প্লে ওয়াজ দ্য মার্চেন্ট অফ ভেনিস। তারপর প্রশ্ন ফরেন অ্যাক্টরস নেম লিখতে হবে, দ্য নেম অফ 2 ফরেন অ্যাক্টরস, আর দুজন ফরেন অ্যাক্টরের নাম গ্রিনবার্গ অ্যান্ড সেলিম, ঠিক আছে, ফরেন অ্যাক্টরের নাম গ্রিনবার্গ অ্যান্ড সেলিম। এরপর নেক্সট অ্যাক্টিভিটিতে চলে আসো, অ্যাক্টিভিটি 2 ট্রু ফলস আছে। প্রথমেই কি আছে, দ্য অথর ওয়েন টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল উইথ হিজ মাদার, অথর বালিগঞ্জ স্কুলে গেছিলো তার মায়ের সাথে, মায়ের সাথে তো যায়নি মামার সাথে গিয়েছিল, তাই এটা হয়ে যাবে ফলস। দ্য বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ইজ অন দ্য ইস্টার্ন সাইড অফ বেলতলা পুলিশ স্টেশন, বেলতলা পুলিশ স্টেশনের পূর্ব দিকেই স্কুলটি ছিল, এটা ট্রু হয়ে যাবে, তাই টি। এরপর দ্য সাউদার্ন পার্ট অফ দ্য স্কুল ওয়াজ দ্য প্লেগ্রাউন্ড, স্কুলটির দক্ষিণ দিকে খেলার মাঠ ছিল, এটাও ট্রু হয়ে যাচ্ছে। হোয়েন সিন ফ্রম অ্যাবোভ দ্য অথর্স স্কুল লুকড লাইক দ্য ইংলিশ লেটার এল, বলছে উপর থেকে দেখলে লেখকের স্কুলটা এল লেটারের মতো, এল অক্ষরের মতো লাগে, কিন্তু সেটা টি এর মতো লাগে, তাই এটাও ফলস হয়ে যাচ্ছে। এরপর নিচে চলে এসো অ্যাক্টিভিটি 3-তে, লেটস ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিংয়ের সঙ্গে ম্যাচ করতে হবে। আগে মিনিংগুলো আমাদের জেনে নিতে হবে। প্রথমে কি আছে, সামস মানে কি ম্যাথামেটিক্যাল প্রবলেম, অঙ্ক, সামস। নোডেড অর্থাৎ মাথা নাড়ানো, স্যারাউন্ডেড মানে কি চারিদিকে, চারপাশ ঘেরা, ফরেনার অর্থাৎ বিদেশি, আর সিনেমা মানে তো তোমরা সকলেই জানো সিনেমা মুভি যেটা। এবার দেখো আমি ম্যাচ করিনি, ম্যাচ করলে তোমাদের বুঝতে অসুবিধা হবে, আমি নাম্বারিং করে দিয়েছি। প্রথমটা কি, সামস মানে কি ম্যাথামেটিক্যাল প্রবলেমস, দেখো তার পাশে এ লিখে দিয়েছি। তারপর এটা নোডেড, মুভিং দ্য হেড আপ অ্যান্ড ডাউন টু সে ইয়েস, মাথা উপর নিচে করা হ্যাঁ বলার জন্য, এটা বি। সারাউন্ডেড মানে চারিপাশে, এনসার্কেলড মানেও চারিপাশে,
সি হয়ে যাচ্ছে ফরেনার, অর্থাৎ কি একদম উপরেরটা, সামওয়ান হু বিলংস টু অ্যানাদার কান্ট্রি, কেউ একজন যে অন্য দেশ থেকে আসে বা অন্য দেশের। আর সিনেমা অর্থাৎ মুভি। আমি নাম্বারিং করে দিয়েছি। নেক্সট অ্যাক্টিভিটি 4 দেখো, লেটস ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ সুটেবল ভার্ব ফর্ম। ভার্ব দিয়ে করতে হবে। প্রথমটা কী হবে, গো হবে, গো ওয়েন্ট গান, তারপরটা লুকড, গিভ গেভ গিভেন, শোড শোন, ইউজড। এইভাবে কিন্তু ভার্বের রূপগুলো পুরো মুখস্থ করতে হবে। প্রেজেন্টে কী হয়, পাস্টে কী হয়, পাস্ট পার্টিসিপেলে কী হয়। প্রেজেন্ট অর্থাৎ বর্তমানকালে যখন আমরা কিছু বলি তখন কোনো ওয়ার্ডের কোন রূপ ব্যবহার করব, অতীতকালে যখন কথা বলবো ওয়ার্ডের কোন রূপ ব্যবহার করব। ঠিক আছে, এগুলো কিন্তু মুখস্থ করতে হবে। এরপর নিচে অ্যাক্টিভিটি 5-এ কী আছে দেখো, ফর্ম সেন্টেন্স অফ ইয়োর ওন উইথ দ্য ফলোয়িং ভার্বস। সেন্টেন্স তৈরি করো নিজের থেকে। এই যে ভার্বগুলো দিয়ে দিয়েছে, ওয়েন্ট মানে কি গিয়েছিল, লুক মানে তাকিয়ে থাকা বা তাকিয়েছিল, গিভ মানে দেওয়া, শো মানে দেখানো, ইউজ মানে ব্যবহার করা। এই ওয়ার্ডগুলো দিয়ে তোমাকে বাক্য তৈরি করতে হবে, বাক্য রচনা করতে হবে। প্রথমে কি আছে, ওয়েন্ট মানে গিয়েছিল। আই ওয়েন্ট টু স্কুল স্টারডে, আমি গতকাল বিদ্যালয়ে গিয়েছিলাম। তারপর আছে লুকড, তাকানো, দ্য বয় লুকড অ্যাট মি উইথ ওয়ান্ডারিং আইস, ছেলেটি আমার দিকে আশ্চর্য হেতুক তাকিয়ে আছে। ঠিক আছে, ওয়ান্ডারিং আইস বলতে সে একটা আশ্চর্যের চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। গিভ, মাই ব্রাদার গিভ মি এ ম্যাজিক্যাল পেন, আমার ভাই আমাকে একটি ম্যাজিক্যাল পেন দিয়েছে, কলম। শো, মাই সিস্টার ওয়ান্টস টু শো হার ডল, আমার বোন তার পুতুলটা আমাকে দেখাতে চাই। উই ইউজ এ লট অফ ওয়াটার এভরিডে, আমরা প্রত্যেক দিন অনেক জল ব্যবহার করি। দেখো আমি এখানে সহজভাবে তোমাদের উপযোগী করে বাক্য রচনাগুলো করে দিয়েছি। তো আজকের ক্লাস এই অবধিই থাকছে, আর পরবর্তী ক্লাসে আমি আবার পরের পাঠগুলো তোমাদের করিয়ে দেব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করে জানিও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না।